নেককার মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তার রূহ নেওয়ার আগে মালাকুল মউতের উপর হুকুম হয় যে তার শরীরে হাত দেওয়ার আগে তাকে জান্নাতের সুসংবাদ দাও। আর একটু মহব্বতের আওয়াজ। কিসের সুসংবাদ? আহা, জান্নাতের যে সুসংবাদ দেওয়া হয়, ওই বান্দার ক্যাটাগরি আছে, সোহবতের ক্যাটাগরি। যার দিলে সোহবতের যত বেশি নূর, আল্লাহ তাকে তত বেশি মর্যাদা দান করেছেন। কিছু মানুষ শুধু জান্নাতের কথা শুনে দুনিয়া থেকে চলে যায়, আর কিছু মানুষ জান্নাতি সংবাদ যে মালাকুল মউত তাকে বলবে বান্দা তুমি জান্নাতি, তখন রূহ খুশি হয়ে যায়, তখন দিল চাই আরে রূহটা তাড়াতাড়ি কবজ করো, আমাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দাও। আর গুনাহগার কি বলে? আমাকে কবরে দিও না, আমি তোমার বাবা, আমি তোমার ভাই, আমি তোমার সন্তান, আমি তোমার আপন, আমি তোমার বন্ধু। এখানে আমাদের জন্য বড় সবক, সোহবত জরুরি। কি বন্ধুর সোহবত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জানাজার প্রথম কাতারে দাঁড়ানোর মতো যে মানুষগুলো দাঁড়ালে, যার দিকে তাকালে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এমন বন্ধু আমাদের জিন্দগিতে আছে কিনা? যে আমার জানাজার প্রথম কাতারে কারা থাকবে? আমি মারা গেলে আমাকে কাঁধে কে নিবে? আমাকে যদি আল্লাহর কোনো মাহবুব মনে করেন, আপনার চারজন বন্ধু আছে, এই চারজনই আল্লাহর পেয়ারা, ওই চারজনের কাঁধে আপনি উঠলে আপনি বদকার হইলে তো ভাই খুশনসিব। আল্লাহ তাআলা দেখবেন, ফেরেশতাদেরকে বলবেন যে আমার বন্ধুরাই তাকে কাঁধে নিয়েছে। সুতরাং আমার মাহবুবরা যাকে কাঁধে নিয়েছে তুমি তাদেরকে আর বেইজ্জত করিও না। এক মুহূর্ত আপনার জিন্দগি, আমার জিন্দগি পরিবর্তন হতে পারে। আসুন আমরা এই লাইনটা একটু ঠিক করি। আমাদের ফ্রেন্ড সার্কেলে যা আছে, আমরা যেখানে বসলে আড্ডা দিই, আমাদের আড্ডা কি হয়? গীবত শূন্য নাকি গীবত ভরপুর? গালাগালি শূন্য নাকি গালাগালি ভরপুর? অশ্লীলতা, বেহায়াপনা কোনো কিছু থেকে বাদ, যেগুলোকে আমরা আনন্দ বলছি। হারগরত কি ফিতে সবাই বাইর করে ফেলা। ইয়ানোর মানুষ কি মনে করে হদিয়ান ট্যালেন্ট, হদিতে হড় হড় জানে, সব জানে তো না। ওইনুর শিয়লদি সিনা টানি এলে লটকার আইবো। আল্লাহর প্যারা রাসূল জিবরিল আমিনের রাসূল ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিবরিল উনখন হদুন মানুষের ভিতর খালি ফাঁস বাজাইতে দে, সম্পর্ক নষ্ট করতে দে, ইতর হদ ইতর হইতে দে, গীবত করতে দে, মানুষ হইবে। নিজের মুখ দিয়ে সিঁড়ি ফেলা, নিজের গোস্ত জাহান্নামী হল। এলে কিছু মানুষ, এত জঘন্য মানুষ জাহান্নামত এনে জাহান্নামী হল অস্থির উনুর দেইলে আরো আজাব বাড়ি যাবে। জাহান্নামী হল ফানা সাহেব হদি তারা কান দুর্গর এনে নিজ জ্বালা হড় যাই বন্য ধর উনুর দেইলে আরো আজাব কি হয়ে যায়। ওই নতুন জজবা পয়দা হয়ে যায়। সোহবত, বন্ধু মহলটা সাজাতে হবে। আপনারা বসেছেন পাঁচজন, আজকে একজন ওলির ফাতেহা। এই বন্ধু মহলে যতক্ষণ আড্ডায় আছেন, কোন না কোনো বুজুর্গের তস্করা আপনারা করতেছেন। আল্লাহ ওয়ালার জিকিরের মাধ্যমে জিন্দেগির গুনাহ ক্ষমা হয়ে যায়। বন্ধু যখন এই পরিবেশে আসবে, আপনার বন্ধু মহল যেটাকে আপনি সময় কাটানোর জন্য আড্ডা বলছেন, এটার আড্ডা নাই, এটাও নূরি মজলিস হয়ে গেছে। কি মজলিস? নূরি মজলিস হয়ে গেছে। আপনারা এখানে বসেছেন, হুজুর আসবে, আপনারা শুনবেন আলোচনা। মাশাআল্লাহ, আল্লাহ ওয়ালাদের মোহাব্বতটা দিলে ধারণ করা বড় জরুরি। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলেছি, আবার ওনার মাযহাবের বড় ইমাম হযরত হুজুর গৌসে পাকের কথা বলেছি। শাহনশাহ বাগদাদ এক জায়গায় ওয়াজ করলে, ইরাকে ওয়াজ করলে মিশরে শোনা যায়। এখন অনেক সুন্নি ঘরানার ছেলেরা বলবে আরে এগুলো তো বললে মানুষ হাসাহাসি করবে। আরে মানুষ হাসুক, সে কি জানে গৌসে পাক কে? সে তো জানে না। আপনি হাসা, আপনি তো তার কথাই আপনি লজ্জা পাওয়ার কিছু নাই, কারণ এই কোরআনের পাওয়ার কেমন সে জানে না। কিন্তু আপনি ইমানদার, আপনার তো জানার কথা। আপনার তো হাদিসে পাকে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক সফরের মধ্যে রাস্তায়
এই পথ বিরতি যখন দিল, যাত্রা বিরতি, তিনি নিজের খাইমা তাবুক গাড়লেন। তাবুক গেড়ে অবস্থান করছেন কিছুক্ষণ। রাত্রিবেলা তিনি খেয়াল করলেন আমি এখানে অবস্থান করবো, কালকে ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। তিনি দেখে রাত যত গভীর হয় আস্তে আস্তে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? এখন আশেপাশে তেলাওয়াত করার কেউ নাই। তিনি খেয়াল করে দেখলেন তিনি যেখানে তাবুক গাড়লেন সেখানে একটা কবর আছে। কবর থেকে কোরআন শরীফের সূরা মুলকের তেলাওয়াত শোনা যাচ্ছে। কোত্থেকে? এটা শুনেছেন সরাসরি নবীজির সাহাবা। নবীজির, আপনি কি কথাগুলোকে বাদ দিতে পারবেন? বাদ দিলে ঈমান কোন দিকে বাদ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। ইসলাম তো শাব্দিক ধর্ম নয়, শুধু শান্তির ধর্ম নয়। ইসলামের একটা গতি আছে। ইসলাম আলিফ থেকে মিম পর্যন্ত নূর আলা নূর। সেই নূর হাসিল করতে পারি না, নিজের কাবিলিয়ত নাই। আমরা উল্টা বলতেছি এগুলো কোনো অস্তিত্বই নাই। আপনি হাসিল করেন না, আপনি আপনার দ্বারা তো সম্ভব ভাই। আপনি কবরে যাওয়ার পরেও কোরআন শরীফ পড়তে পারবেন। মইয়ত সাইরিম একটু কোরআন শরীফ পড়তে দেখি দিই। মইয়ত কোরআন শরীফ পড়তে আর নদী। মুসলিম ইসলাম জিন্দা, ইসলাম জিন্দা, মুসলিম জিন্দা। ইন এন একটা ধর্ম যেটা মতর পরেও হাদিসের দরজ দি। রু বাইরের ফর কি জানাজা দিতে দেরিয়ত দেয়, আবার খাইতে তো নুডি বই গই, আবার রাসূল পাকের হাদিসের বয়ান করে। এখন মানুষ খব দেয়, ওদিন মানুষ বাড়ায় বাড়ায় খব দেয়। আহদি নাই গত 100 বছরের কথা কই দিন, দেবন বানানোর পর কথা কই দিন, আল আজহার বানানোর পর কথা কই দিন, মদিনা ইউনিভার্সিটি, মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটির পর কথা কই দিন, কেমব্রিজ অক্সফোর্ডের কথা কই দিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্রর কথা কই দিন। জানাজা দিতে দেরিয়ত দেয়, ইবার হামাসিলে সারা জিন্দেগি কয়লা কয়লা রাসূলুল্লাহ, শুধু কয়লা রাসূলুল্লাহ পড়া, হাদিসে পাক পড়া। দেখাতে দেরি হয়ে যায়, অত দেরি হতে সময় জান কি এনে ফালতু হাড়ে দিম না, উড়িয়ে হাদিসে পাক পড়া। হ্যাঁ, অনেকে কিন্তু মইয়ত সাইড কোরআন শরীফ পড়তো, মইয়ত অনেক ইয়াসিন হইন, মইয়ত যে তো ওয়াল কোরআনুল হাকিম হইব। আর অবস্থা কি ওদের, আর তো ডর দেই যে কোনো দরবার জন ওই বুজুর্গ দেখুন না, ন দেখুন হইত না পাইছো, তবে মহব্বত গরণ অনর মহব্বতী বৃতা যাইত না। আল্লাহ আর হাজির কবুল করব। অনরার আর হস্ত দিতাম না, আর যেহেতু আরেক জায়গাতে বাধা আছে, আমি 10:30 যেতাম সাইলে মৃত্যু, তারপরে অনরালে দুইয়ের কথা বেশি কবে চেষ্টা করছি। আল্লাহ আর হাজির কবুল করব। অনরা আল্লাহ ওয়ালার যে যে সিলসিলার দাম আন্দোলন নসারিবে খে আল্লাহ রাইবে, যে বুজুর্গ লরে ওনারা ইয়াদ করতে গুণ আজ এফাতে ইয়াদ জন করতে গুণ দেয় গোসু পাক খবর আছে না নাই? বুজুর্গ লর ব্যাপার একখান জানিস ন মানে দেউন আল্লাহর কোনো কথাই নাই, ইতার আই জবাব দিতে না বাদ খবর জনের ফর হইতে গুণ দেয়। উড়িয়ার যদি তে চোখে দেখে তইলে ইতালা মাতিবে সুযোগ বুঝে, কিন্তু কোরআনে হতে দিতে চোখে দেখতো না, কোরআনে হতে দিতে খান হইতো না, কোরআনে হতে দিতে ঠেঙে দিয়ে দিতো ইতার মাথা নিচে মিকে তাই বুঝে। ওয়ানাহশুরুহুম আলা উজুহিহিম, এই গোস্তাখে রাসূল আল্লাহ ওয়ালা আল্লাহ যারা দুশমনী করে ইতারার মাথা তাই বুঝে খড়ায়। আর একটা তাল্লজিয়ান মেডিল আছে, ইতারার মুক্তাই বুঝে মাথা ইল্লে না, মুক্তাই বুঝে জমিন হাসরের মাঠ। এদিন যুক্তি হাতন হদ্দুর বুঝে তাই নয় ইয়ান হইতে চাপ ন, তবে মুক্তি হই দিতে পারিব দুনিয়াত হন হক আছে। আল্লাহ বেগুনের হাজির কবুল করব। আমরা দোয়া করিবেন এবং আবার অনুরোধ করি আল্লাহ ওয়ালার হতা হইতে ন ডরাইবেন, ন মানে দে অনুরে সরে গেল কত ভাই তোমার তো গম নলাল তুই নমাই তুই, কিন্তু তুই গোসবাগ নও চিনো, গোসবাগ চিনি বেলাই শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেয় লবি অমফরিব, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেয় লবি অমফরিব, ইবনে হাজার আসকালানি অমফরিব, ইমাম শাহরানি অমফরিব। ইতার আর তুলনাতে তোমার কোনো অস্তিত্ব নাই। বর্তমান সারা বিশ্বের মুহাদ্দিস বেগুন এক পাল্লা দিলে ইমাম শাহরানির নুকো তো তুই ইতারা হন মাজারত গেলে ইতারা শুধু কলা রাসূলুল্লাহ ফরাই দেন, হাদিস ফরাই দেন, হন মাজারত গেলে সাহাবে মাজার ইতারা হতা হই 600 বছর আগে এর হদে মাজার আলা কিছু নাই আখর গা মানতা। তোমার সনদ বাইর করো, তোমার উস্তাদের নাম কি, বের উস্তাদের নাম কি, এই উস্তাদের নাম যাইতে যাই ইবনে হাজার আসকালার নাম আইবু, ইবনে হাজার আসকালার নাম তোলে এক বুজুর্গর হতা হই দে জিবে জিন্দেগি খন নাও কিনা বাজারত
এবার খর লাগিলে আল্লাহর কইতে দেন আল্লাহ খর ফাটা করিবে পুরো নেই মারে আল্লাহ খর ফাটাই দিতে ইন ইল্লা মুহাদ্দিস হল কই মস্কারে কথা নয় আল্লাহ ওয়ালার সোহবতত বলে দিল জিন্দা হয় রূহ তাজা হয় রূহ কি হয় এই তাজা হয় দেই আমার হযরত রূহানি আল্লাহ ইয়ার হাজির কবুল করুক সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু